আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ভিউয়ার্স, দেশ কিংবা প্রবাসী যে যেখান থেকে দেখছেন, সুপ্রিয় দর্শক, আজকে আপনাদের সম্মুখে লাইলাতুল বরাত নিয়ে দুটি কথা বলার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। শাবান শব্দটি বাবে তাসাউব থেকে এসেছে। এর অর্থ শাখা প্রশাখা বা ছড়িয়ে ছিটিয়ে দেওয়া। আরবি 12 মাসের 8 নম্বর মাস হচ্ছে শাবান মাস। শাবানের 14 তারিখ দিবাগত রাত হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ শবে বরাতের রাত্রি আমরা যাকে বলে থাকি। দর্শক, শবে বরাত শব্দটি ফার্সি শব্দ থেকে এসেছে। শব অর্থ রাত্রি আর বরাত হচ্ছে মুক্তি বা নাজাত, অর্থাৎ শবে বরাত হচ্ছে মুক্তির রাত্রি। বিশ্ববিখ্যাত তাফসির গ্রন্থ তাফসিরে কুরতুবীর 16তম খণ্ডের 126 পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে, ওলা আসমা উ আরবাবুহা লাইলাতুল মুবারাকা ও লাইলাতুল বারাত ও লাইলাতুস সাকি ও লাইলাতুন নিসফি মিন শাবান। বিশ্ববিখ্যাত তাফসির কারক আল্লামা কুরতুবী রহমতুল্লাহি আলাইহি বলেন, এর রয়েছে 4টি নাম। একটি হচ্ছে লাইলাতুল বারাত, লাইলাতুল মুবারাকা, এবং আরেকটি হচ্ছে লাইলাতুস সাক, আরেকটি হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। সম্মানিত দর্শক, এই মুবারক রাত্রি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে আজিমের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিম মুবারাকা, নিশ্চয় আমি একে বরকতময় রাত্রিতে নাজিল করেছি। এখানে লাইলাতুল মুবারাকা দ্বারা বিভিন্ন তাফসিরকার হল কেহ কেহ লাইলাতুল কদর এবং কেহ কেহ লাইলাতুল নিসফি মিন শাবানের কথা বলেছেন। তন্মধ্যে উল্লেখযোগ্য বিশ্ববিখ্যাত তাফসিরকার আল্লামা জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহি আলাইহি, তিনি বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা ওয়া হিয়া লাইলাতুল কদর আও লাইলাতুন নিসফি মিন শাবান। তিনি বলেছেন এটা দ্বারা লাইলাতুল কদর উদ্দেশ্য অথবা লাইলাতুল নিসফি মিন শাবান উদ্দেশ্য করা হয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন্নাল্লাহা ইয়াকদিল আকদিয়াতি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ওয়া আসমাউহা আরবাবুহা ফি লাইলাতুল কদর। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কাজ লাইলাতুন নিসফি মিন শাবানে করে থাকেন এবং তা ফেরেশতাদের উপর দায়িত্ব বার দেন, ন্যস্ত করেন ফি লাইলাতুল কদর, অর্থাৎ কদরের রাত্রিতে তা পরিপূর্ণ করে থাকেন। সুবহানাল্লাহ। হাজিরিন, লাইলাতুল বরাতে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দেন। সিয়াসিত্তার হাদিস সমূহে বিভিন্ন হাদিস উল্লেখ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য একটি হাদিস হচ্ছে হযরতে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ফাকুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা। অর্থাৎ আল্লাহ রাসূল ফরমায়, যখন তোমাদের মধ্যে শাবান মাসের 15 তারিখ রাত আসে, 14 তারিখ দিবাগত রাত লাইলাতুন নিসফি মিন শাবান আসে, তোমরা কি করো? তোমরা ফাকুমু লাইলাহা, রাত্রে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করো, নফল নামাজ আদায় করো, ওয়াসুমু ইয়াউমাহা, এবং দিনে তোমরা সোম পালন করো। সুবহানাল্লাহ। প্যারা হাজিরিন, আল্লাহর হাবিবে আরব ফরমাইন, ফাইনাল্লাহা ইয়ানজিলু ফিহা লিগুরুবিশ শামসি, আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন সূর্যাস্তের সাথে সাথে সপ্তম আকাশে এসে তার কুদরতি জালওয়া প্রকাশ করেন এবং বলতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থী? ফাগফির আল্লাহু, আমি তোমাদেরকে ক্ষমা করে দেব। আলা মিন মুস্তারজিকু, কে আছো আমার কাছে রিজেক চাও? ফারজুকাহু, আমি তোমাদেরকে রিজেক দান করব। আলা মুবতালা, তোমাদের মধ্যে কারা আছে অসুস্থ, কারা রোগে নিরাময় চায়? ফাফিয়াহু, আমি তাদেরকে তাদের রোগ নিরাময় করে দিব। আলা কাজা আলা কাজা, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন হাত্তা তাতলুয়া শামসি, সূর্য উদয়ের আগ পর্যন্ত, অর্থাৎ সুবহে সাদিক পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এভাবে বান্দাদেরকে ডেকে ডেকে জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করার জন্য, অভাব অনটন মোচনের জন্য, রিজেকের জন্য এবং অসুস্থ হলে শিফা দান করার জন্য এইভাবে বিভিন্ন যারা যে অজুহাত নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সূর্যোদয় পর্যন্ত ক্ষমা করতে থাকবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক, এছাড়া এই রাত্রিতে, শবে বরাতের রাত্রিতে একদিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে না পেয়ে তিনি তার পিছনে পিছনে বের হলেন। তিনি জান্নাতুল বাকি গুরস্থানের পাশে গিয়ে দেখলেন আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আকাশের দিকে মাথা উত্তোলন করে দুহাত তুলে আল্লাহর দরবারে তার উম্মতের জন্য মাফ চাইতেছেন। তখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার
উপস্থিতি টের পেয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে থাকলেন, হে আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে অবিচার করছেন? জবাবে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কইলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এরকম ভাবছি না, কিন্তু আমি মনে করছি যে আপনি হয়তো অন্য কোনো স্ত্রীর ঘরে আছেন, অন্য কোনো স্ত্রীর ঘরে আপনি আছেন। আল্লাহর হাবিবে ফরমাইন, হে আয়েশা, তুমি কি জানো না আজকে কোন রাত্রি? আজকে হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান, অর্থাৎ লাইলাতুল বরাতের রাত্রি। লি আকসারা মিন আদাদা শাহরি গানামিন কালব, অর্থাৎ আল্লাহর হাবিবে ফরমাইন, ওই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন বনু কালবের মেষপালের পশমের চাইতে অধিক বান্দা অখলরে মাফ করি তখন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুতরাং পেয়ারা হাজিরিন, আমরা এই রাত্রে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইব। আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল বরাতের রাত্রিতে সমস্ত মানুষকে মাফ করে দেন, বিশেষ করে দু শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইযা কানাত লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরুল্লাহু বিইবাদিহি ইল্লা মুশরিক আও মুশাহিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, যখন লাইলাতুন নিসফি মিন শাবান চলে আসে, লাইলাতুল বরাতের রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত বান্দাদের গুনাহকে ক্ষমা করে দেন। শুধু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করেন না, তারা হচ্ছে মুশরিক এবং হিংসা বিদ্বেষ পোষণকারী যারা। অন্য অন্য হাদিসে যারা উল্লেখ আছে, যারা মা বাবার অবাধ্য সন্তান এবং যারা আত্মহত্যা করে থাকে এবং যারা গণকে বিশ্বাস করে, গণনায় বিশ্বাস করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করেন না। পেয়ারা হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু এই রাত্রিতে বনু কালবের মেষপালের পশমের চাইতে বেশি মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন, তাই এ রাত্রে আমাদের উচিত আমরা এ রাত্রে ইবাদতের মাধ্যমে রাত কাটানো এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের অতীত জীবনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন এবং বাকি জিন্দেগি তিনার পথে চলার তৌফিক দান করেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম উরফে দাইম আর কাইম রাখেন। আর শেষ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। মা'আস সালাম।